বোকা টুনি আর চালাক শিয়াল। এক ছিল ঘন জঙ্গল। সকালবেলার রোদ গাছের পাতার খাঁক দিয়ে নেমে আসত। গাছের ডালে বাস করত সরল হৃদয় টুনি পাখি। তার ছিল 3টে ছোট ছোট বাচ্চা, যাদের সে খুব ভালোবাসত। কিন্তু সেই জঙ্গলে থাকত এক ধূর্ত, চালাক আর ক্ষুধার্ত শিয়াল। সে সবসময় টুনির বাসার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত। একটাই উদ্দেশ্য, সুযোগ পেলেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলা। একদিন টুনি ভোরে খাবারের খোঁজে বেরোল। টুনি যেতেই শিয়াল ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়াল। আজ টুনি নেই, বাচ্চারা একা, সুযোগ ঠিকই আসবে। শিয়াল বাসার দিকে চেয়ে শয়তানি হাসে। টুনি যখন খাবার নিয়ে ফিরে এলো, শিয়াল তখন গাছের নিচে বসে আছে। শিয়াল ভাই, তুমি এখানে কেন? আমার বাচ্চাদের দিকে তাকিয়ে আছো কেন? ওরে টুনি, ভয় পাস কেন? আমি তো তোমার বন্ধু। তোমার বাচ্চাদের দেখতে এসেছে, তারা খুব মিষ্টি। ও তাই নাকি? আমি ভেবেছিলাম তুমি কিছু করবে। বোকা টুনি শিয়ালের মিষ্টি কথায় বিশ্বাস করে ফেলল। শিয়াল হেসে চলে গেল, কিন্তু তার চোখে তখনও ক্ষুধার আগুন। কয়েকদিন পরে এভাবে দিন কেটে গেল। টুনি বাইরে গেলেই শিয়াল এসে বাচ্চাদের ভয় দেখাত। বাচ্চারা কাঁদত, আর টুনি ফিরলে তারা আঁকড়ে ধরত। শিয়াল কেন বারবার আসে? কি যেন একটা ভুল হচ্ছে, কিন্তু সে তো বলে সে ভালো। একদিন পাশের গাছ থেকে উড়ে এলো এক বুড়ি টিয়া পাখি, জঙ্গলের সবার জানা বোঝা জ্ঞানী টিয়া পাখি। টুনি, তুমি কি শিয়ালকে বিশ্বাস করছো? হ্যাঁ টিয়া দিদি, সে তো বলে আমাদের বন্ধু। বন্ধু? ও হলো পুরো জঙ্গলের সবচেয়ে ধূর্ত শিয়াল। তোমার বাচ্চাদের ভয় দেখায়, সুযোগ পেলেই খেয়ে ফেলবে। তাহলে আমি কি করি দিদি? শোনো, কাল সে এলে তোমাকে অসুস্থ হওয়ার ভান করতে হবে, আর তোমার বাচ্চাদের নিখুঁতভাবে লুকাতে হবে। আমি তোমাকে জায়গা দেখিয়ে দিচ্ছি। পরের দিন শিয়ালের আগমন। পরের দিন সকালে শিয়াল ঠিক সময় মতো আবার এলো। ওগো শিয়াল ভাই, আমার শরীরটা খুব খারাপ, বাচ্চাদের জন্য একটু পুকুর থেকে জল এনে দেবে? এই তো সোনার সুযোগ। টুনি অসুস্থ, বাচ্চারা একা, আজ ওদের খেয়ে ফেলবো। অবশ্যই টুনি, তুমি বিশ্রাম নাও, আমি এখনই জল আনছি। শিয়াল দৌড়ে ঝুলে যায়। টুনির পালানো। শিয়াল যেতেই টিয়া এসে গেল। চল, এখনই বাচ্চাদের নিয়ে চলে যাই। চলো দিদি। টুনি তার 3 বাচ্চাকে নিয়ে টিয়া পাখির দেখানো এক লুকানো জায়গায় গিয়ে নিরাপদে বসে পড়ল। শিয়ালের ধাক্কা। এ কি, বাসা খালি? টুনি, বাচ্চারা কোথায় গেল? চারদিকে খুঁজে পায় না। ধু, টুনি আমাকে বোকা বানিয়েছে। আমি এত দিন ধরে ফাঁদ পাচ্ছিলাম, আর আজ সে আমাকে চালাকি আমাকে ফেরত দিল। শিয়াল রেগে লাথাতে লাগলো, কিন্তু কিছুই করার ছিল না।
টুনি এখন নিরাপদ জায়গায় বাচ্চাদের নিয়ে থাকে। টিয়া তাকে সবসময় নজর রাখতে সাহায্য করে। আর শিয়াল, সে আর কখনো টুনির বাসার কাছে আসে না। নীতিশিক্ষা: অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। উপস্থিত বুদ্ধি আর সঠিক পরামর্শ যে কোনো বিপদ জয় করতে সাহায্য করে।